হ্যালো আর্মিরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তো ফাইনালি আর্মিরা শেষমেশ কিন্তু উইভার্স অ্যাপটা আবারও প্লে স্টোরে দিয়ে দিয়েছে। এখন তোমাদেরকে আর গুগল থেকে কিন্তু ইনস্টল করতে হবে না, তোমরা প্লে স্টোর থেকে আবারও আগের মতন ইনস্টল করতে পারবে। তো আর্মিরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে লগ ইন থেকে শুরু করে প্রোফাইল খোলা এবং এছাড়াও তোমরা যখন ভেরিফাই করার সময় যদি ভেরিফাই না হয় তারপরেও তোমরা কি করবে ভেরিফাই না হলে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এখানে দেখো আমি অলরেডি কিন্তু ইনস্টলে চাপিয়ে দিয়েছি, এটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে। তো আর্মিরা এটা ইনস্টল হতে থাকুক আর ততক্ষণে তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর নতুনরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আর্মিরা কথা বলতে বলতে কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করে নেবো। তো আমরা এখান থেকে সরাসরি ওপেন করবো না, আমরা এটা ব্যাক করে তারপরে আমরা উইভার্স অ্যাপে ঢুকবো। তো আর্মিরা এখন আমরা উইভার্স অ্যাপটা ওপেন করে নেবো। তো এখানে একটু লোড নেবে। তো একটু লোড নেওয়ার পর দেখো, আগে যখন আমরা উইভার্স অ্যাপটা ওপেন করতাম লগ ইন করার জন্য, তখন কিন্তু এখানে জয়েন টু লগ ইন লেখা থাকতো, কিন্তু এখন শুধুমাত্র লগ ইন লেখা আছে। আর এটার জন্য অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে যে আপু ওখানে তো জয়েন টু লগ ইন লেখা নেই, তাহলে আমরা কি করব? তো তোমাদের কিছুই করার দরকার নেই, তোমরা লগ ইনের উপরে ক্লিক করবে যেমন আমি করলাম। তো ওখানে ক্লিক করার পর এখানে দেখো কন্টিনিউ উইথ গুগল, এইখানে তোমরা ক্লিক করবে। তোমরা চাইলে কিন্তু কন্টিনিউ উইথ ইমেল এই অপশানটাতে ক্লিক করেও তোমরা করতে পারো, কিন্তু আমার কাছে গুগলটা বেশি সহজ মনে হয়, তাই আমি এটা দিয়েই করি। তোমরা চাইলে কিন্তু ইমেলটা দিয়েও করতে পারো। তো দেখো গুগলে ক্লিক করার পর এখানে তোমাদের যত জিমেল আছে সেই জিমেলগুলো শো করবে। তো তোমরা যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করে দেবে। তারপর তোমাদের মাঝে এরকম একটা পেজ শো হবে। তো তোমরা নিচে ওকে অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা অ্যালার্ট সেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো অ্যালাউ অপশান আসছে, এই অ্যালাউয়ে তোমরা ক্লিক করে দেবে। তো অনেকের কিন্তু এর থেকে বেশিও আসতে পারে, আবার অনেকের কিন্তু কমও আসতে পারে। কম বেশি এই জন্যই বলছি কারণ যারা প্রথমবার উইভার্স অ্যাপ ইনস্টল করছো কিংবা লগ ইন করছো তাদের কিন্তু এর থেকে বেশিও আসতে পারে। তো বেশি বলতে সেরকম কিছু না, তোমাদেরও সেই সেম ওকে অ্যালাউ এই অপশানগুলোই আসবে। হ্যাঁ, হয়তো একটু বেশি আসবে, তোমরা সেগুলো করে নেবে, কোনো ব্যাপার না। আর যাদের অলরেডি এর আগে একবার উইভার্স অ্যাপ ইনস্টল করেছিলে তো এখন আবার হয়তো করছো, তো তাদের ওই জিমেলটা দিলে আমি যেরকম করলাম সেরকম আসবে, আর না হয় এর থেকেও কম আসবে। তো আর্মিরা লগ ইন তো করা হয়ে গেছে। এখন আমরা কিভাবে অন্যান্য গ্রুপদেরকে অ্যাড করব সেটা একটু দেখে নাও। তো উপরে দেখো প্লাস আইকন আছে, প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর দেখো বিভিন্ন K-pop আইডলদের গ্রুপ কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখো BTS রয়েছে। তো ওই যে সাইটে জয়েন অপশান আছে, এই জয়েনে তোমরা ক্লিক করলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। এছাড়াও দেখো আমি আর একটা গ্রুপ কিন্তু আমি অ্যাড করছি, ধরো EXO গ্রুপটা আমি অ্যাড করলাম এখানে। এরপর তোমরা ব্যাক করার পর উপর দিকে টান দিলে দেখো গ্রুপ দুটো এখানে শো করছে। তো গ্রুপ তো আমরা এখানে অ্যাড করেই নিলাম। এবার যদি আমরা গ্রুপ থেকে লিভ নিতে যাই তাহলে কিভাবে নেব? তো দেখো আমি EXO গ্রুপের ওপর ক্লিক করলাম। তারপর দেখো উপরে 3 ডটে তোমরা ক্লিক করবে। তারপর দেখো নিচে লিভ অপশান রয়েছে, তো লিভে তোমরা ক্লিক করবে। তারপর একটু নিচের দিকে এসে টিক মারে ক্লিক করে তোমরা লিভে ক্লিক করে আবারও লিভে ক্লিক করবে, তাহলে কিন্তু গ্রুপ থেকে লিভ নেওয়া হয়ে যাবে। দেখো এখানে কিন্তু গ্রুপটা নেই। তো তোমরা যে কোনো গ্রুপ থেকে লিভ নিতে চাইলে এরকমভাবে লিভটা নিয়ে নেবে। এখন তোমরা প্রোফাইল কীভাবে খুলবে তার জন্য তোমাদেরকে গ্রুপের ভেতর চলে যেতে হবে। যাওয়ার পরে উপরে দেখো মানুষের ছাপ রয়েছে, ওইটাতে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ শো করছে। এখন দেখো এখানে এডিট প্রোফাইলের উপরে তোমরা ক্লিক করবে। তারপরেই তোমরা উপরের ওই নামটা কেটে দেবে। ওখানে কেটে দেওয়ার পর নিজেদের যে কোনো একটা নাম দেবে। তো এখানে দেখো যখন তুমি নামটা দেবে সেই নামটা যদি অন্য কেউ ইউজ করে থাকে তাহলে কিন্তু এই যে দেখো নিচে একটা রেড কালারের লেখা উঠেছে, এই লেখাটা কিন্তু উঠবে। তো এই যে সুরাইয়া নামটা কেউ ইউজ করেছে যার কারণে এই নামটা এখানে নিচ্ছে না, তার জন্য তোমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে যে কেমনভাবে দিলে এই লেখাটা উঠছে না। তো দেখো এখানে আমি একটু চেঞ্জ করছি নামটা, দেখা যাক কি হয়। তো দেখো আমি সুরাইয়া কুইন লেখার পর মাঝে একটা দাগ দিয়েছি, এটা লেখার পর কিন্তু আর কোনো এখানে রেড কালার উঠছে না, তার মানে এই নামটা কেউ আর ইউজ করেনি। তো এখন তোমরা প্রোফাইল পিক দেওয়ার জন্য ক্যামেরা অপশানে চলে যাবে। যাওয়ার পর উপরের এই অপশানটাতে ক্লিক করে আবারও অ্যালাউ অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে তোমরা যে কোনো একটা ছবি চয়েস করে দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে তোমরা উপরে ডান অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা ছবিটা এখানে একটু সাইজ করে নিতে পারো। করে নেওয়ার পর আবারও তোমরা উপরে ডান অপশানে ক্লিক করে দিলে কিন্তু ছবিটা সেট হয়ে যাবে। এখন নিচের এই অপশানটাতে তোমরা কিছু লিখতে পারো, যেমন আমরা ডেসক্রিপশন লিখি ইউটিউবে, ফেসবুকে, ঠিক সেমভাবে তোমরা এখানেও লিখতে পারো। তো এখানে আমি যে কোনো একটা লিখে দিচ্ছি।
তোমরা চাইলে এখানে ইমোজিও ইউজ করতে পারো। তারপর দেখো এখানে এডিট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এটা হচ্ছে তোমাদের পেছন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা তোমরা চেঞ্জ করতে পারো। তো তার জন্য তোমরা এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, তারপরে সিলেক্ট অ্যান ইমেজ এই অপশানটাতে ক্লিক করলে তোমাদের এরকম অনেক ছবি শো করবে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা ছবি চয়েস করে তোমরা উপরে সেভ অপশানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে। আর যদি তোমরা গ্যালারি থেকে ছবি দিতে চাও তাহলে সিলেক্ট ফ্রম লাইব্রেরিতে ক্লিক করবে, তাহলে তোমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে তোমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবে। আর এখানে দেখো হাইড প্রোফাইল লেখা আছে, এটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু তোমাদের এই প্রোফাইলটা লক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি কোনো কিছু পোস্ট করো তাহলে কেউ সেটা দেখতে পাবে না, তাই তোমরা এটা একদমই অন করবে না, এটা অফই রেখে দেবে। তারপরে তোমরা নিচেই সেভ অপশানে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের প্রোফাইল কমপ্লিট। এখন তোমরা নিচেই প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে তোমরা পোস্ট, ফ্যান লেটার এগুলো সব পাঠাতে পারবে। আর উপরে দেখো তোমরা যদি কোনো পোস্ট করো আর সেই পোস্টে যদি কোনো কমেন্ট আসে তাহলে কমেন্ট অপশানে ক্লিক করলে তোমরা সেই কমেন্টগুলো দেখতে পাবে। আর এই ফ্যান লেটারে ক্লিক করলে তোমরা যে বিটিএস মেম্বার্সদেরকে ফ্যান লেটার পাঠিয়েছো সেই ফ্যান লেটারগুলো তোমরা এখানে দেখতে পাবে। বিটিএস মেম্বার্সদেরকে ফলো কীভাবে করবো সেটা একটু দেখে নিই। তার জন্য তোমরা আর্টিস্ট অপশানে চলে যাবে। এখানে যাওয়ার পরে দেখো ওনারা কিন্তু যে স্টোরি দিয়েছে না সেগুলো এখানে শো করছে, তো ওখানে তোমরা ক্লিক করে তোমরা প্রোফাইলের ভেতর চলে যাবে। যাওয়ার পরেই তোমরা এখান থেকে ফলো অপশানে ক্লিক করে দিলে কিন্তু ফলো হয়ে যাবে। এরকমভাবে তোমরা প্রতিটা মেম্বার্সকে ফলো করে নেবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আপু নোটিফিকেশান সব চালু আছে তারপরেও কেন ওনারা লাইভ এলে নোটিফিকেশান আসে না। তো দেখো 3 ডটে গেলাম, 3 ডটে যাওয়ার পর এখানে অ্যালার্ট সেটিং রয়েছে, এখানে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু সব সেটিং কিন্তু চালু করা আছে, সব নোটিফিকেশান অন করা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকেরই অন করাই থাকে। আর নোটিফিকেশান আসার যে কথাটা তোমরা বলছো এটা কিন্তু কারোর কাছে দেরিতে যায়, কারোর কাছে তাড়াতাড়ি যায়, তাই এটা কোনো ব্যাপার নয়। আমার কাছে কোনো সময় তাড়াতাড়ি আসে, আবার কোনো সময় অনেক দেরিতে আসে, হতে পারে সেটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। তোমরা যদি উইভার্স অ্যাপটা আবারও লগ আউট করতে চাও তার জন্য তোমরা নিচে 3 ডটে ক্লিক করবে, ক্লিক করার পর উপরে সেটিং অপশানে ক্লিক করবে, তারপরে এটা নিচের দিকে এলে তোমরা এখানে লগ আউট অপশান পেয়ে যাবে। এই লগ আউটে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের উইভার্সটা আবারও লগ আউট হয়ে যাবে। তোমরা চাইলে আবারও প্রথম থেকে লগ ইন করতে পারো, সেম আমি প্রথম থেকে যেরকম দেখিয়েছি। এখন তোমরা ভেরিফাই কিভাবে করবে, কারণ ভেরিফাই ছাড়া তো তোমরা পোস্ট করতে পারবে না, কমেন্ট করতে পারবে না, তাই না? তো ভেরিফাইটা তোমরা কিভাবে করবে এটা তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না যে তোমরা কিভাবে ভেরিফাইটা করবে, কিন্তু তোমাদেরকে মুখে আমি বলে দেবো, তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ যেহেতু আমার এই অ্যাপটা লগ ইন ছিল অলরেডি আর ভেরিফাইও করা ছিল, যার কারণে লগ ইন করার পর আর আমাকে ভেরিফাই করতে হয়নি। এখানে দেখো আমি যখন কমেন্টটা করলাম তো কমেন্টের সাইডে একটা ব্লু কিংবা আকাশি কালারের একটা অপশান ছিল, যেটাতে আমি ক্লিক করার পর কমেন্টটা চলে গেছে। ভেরিফাইয়ের বিষয়টা বলার আগে এই একটা জিনিস তোমাদেরকে একটা ক্লিয়ার করে দিই। দেখো আমি কমেন্ট করার পরেই দেখো এখানে একটা কমেন্ট আসে, তো এই কমেন্টটা একটা আর্মির কমেন্ট। আর এই কমেন্টে কিন্তু অনেক আর্মি নাই মনে করে যে এটা হয়তো আমাদের আইডলরা আমাদেরকে কমেন্ট করছে, তো এটা কিন্তু নয়। ঠিক আছে, এই আর্মিটা প্রতিটা আর্মিদের কমেন্টে গিয়ে কমেন্টটা করে যেন মনে হয় যেন আমাদের কোনো বিটিএস মেম্বার্সে কমেন্ট করছে, তাই এটা থেকে তোমরা দূরে থাকো। এটা কিন্তু আমাদের কোনো বিটিএস সদস্য নয়, এটা একটা আর্মির কমেন্ট। এখন আসছে ভেরিফাইয়ের বিষয়ে। তোমরা যখন কমেন্টটা করবে, কমেন্টটা করার পর তোমরা যখন ছাড়তে যাবে তখন কিন্তু তোমাদের কমেন্টটা যাবে না, উপরে একটা ভেরিফাই অপশান থাকবে, সেই ভেরিফাইয়ের ওপরে তোমরা ক্লিক করবে। তারপরেই তোমাদের ওখানে ফোন নাম্বার দিতে হবে, তোমরা ফোন নাম্বারটা দেবে আর ফোন নাম্বারের সাইডে দেবে 00 বলে অপশান আছে, সেই অপশানে তোমরা ক্লিক করে তোমাদের কান্ট্রি সিলেক্ট করবে। মানে ফোন নাম্বারের আগে 2 কিংবা 3টে যে অপশান থাকে সেই সংখ্যাটা তোমরা ওখান থেকে ক্লিক করে নেবে। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার পরে তোমাদের ভেরিফাই অপশান আসবে, তারপরে ওকে অপশান আসবে, এরকম অপশানগুলো আসবে, তোমরা এগুলোতে ক্লিক করবে। আর তোমরা করতে করতে ঠিক বুঝতে পারবে যে তোমাদেরকে আসলে কোন কোন জিনিসগুলোতে ক্লিক করতে হবে। তো তোমরা যখন ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই ক্লিক করার পরে যদি তোমাদের কোড না আসে, তোমাদের 6 ডিজিটের কোড আসবে, তো এই কোডটা যদি না আসে তাহলে তোমরা আর একবার ট্রাই করবে। তারপরেও যদি না আসে তখন তোমরা 1 সপ্তাহ পর আবারও ট্রাই করবে, কারণ 1 সপ্তাহর আগে আর কিন্তু হবে না। আর তোমাদের যেই কোডটা আসবে সেই কোডটা কিন্তু ফোনের মাধ্যমেও আসতে পারে, ফোন কলের মাধ্যমে কিংবা এসএমএসের মাধ্যমে। ঠিক আছে, কারোর ফোন কলের মাধ্যমে নাম্বারটা ওই কোডটা আসছে, আবার কারোর এসএমএসের মাধ্যমে আসছে, তাই তোমাদের যখন ফোন আসবে তোমরা যেন ফোনটা রিসিভ করবে, না হলে কিন্তু কোডটা পাবে না। তো
তোমাদের যদি ফোন কলের মাধ্যমে কোডটা দেয় তাহলে যখনই ফোনটা আসবে তখন তোমরা একটা তাড়াতাড়ি করে কলম নিয়ে আসবে, ঠিক আছে? কারণ যখন ফোন কলের মাধ্যমে তোমাদেরকে কোডটা বলবে তখন কিন্তু কোডটা বলার পরেই ফোনটা কেটে যাবে। তাই তোমরা কোডটা নাও মনে রাখতে পারো, তাই তোমরা পেনটা নিয়ে আসবে, পেনটা নিয়ে এসে তোমরা কোডটা যখন বলবে তোমরা টুকে নেবে। আর যদি SMS এর মাধ্যমে আসে তাহলে সেটা আলাদা ব্যাপার। এখন তোমাদেরকে শেষে আরেকটা কথা বলে দিই, যদি তোমরা ওয়েট করতে না পারো 1 সপ্তাহ, তাহলে তোমরা বাড়িতে যদি অন্যান্য ফোন থেকে থাকে, আলাদা একটা ফোন থেকে থাকে, তাহলে সেই ফোনের নাম্বারটা তোমরা এই ফোনে টুকবে। এই ফোনে ঢোকার পর তোমরা ভেরিফাই করবে, তাহলে কিন্তু তোমাদের কোডটা দিয়ে দেবে।